আমাদের জীবনে ইন্টারনেট হ্যাজ বিকাম এ লাইফ লাইন। কারণ আপনি বুঝতে পারছেন যে আমরা যখন ছোটোবেলায় আমরা যখন 1996 যখন অনলাইন ইন্টারনেট এলো তখন কিন্তু আমরা যদি ইন্টারনেট বাসায় না থাকতো তাহলে আমরা কিন্তু চলে যেতাম রাস্তায় অথবা ছাদে অথবা বই পড়তে। মানে আমরা ইন্টারনেটের জন্য কিন্তু সেরকমভাবে ডিপেন্ডেন্ট ছিলাম না। কিন্তু এখন যদি আমি দেখি আমাদের বাচ্চাদের কথা বা আমি আমার অফিসের কথা বা অনলাইন মিটিং অথবা আমরা যদি বিভিন্ন ধরনের যে ভিডিও কনফারেন্স করছি বা সবকিছু করছি, মানে এই অনলাইন ইন্টারনেট যদি আমরা না পাই তাহলে কিন্তু ইট বিকামস এ ডিজাস্ট্রাস সিচুয়েশন ফর এভরিবডি। তো তার মানে হচ্ছে গিয়ে ইন্টারনেট হ্যাজ বিকাম সামথিং যেটাকে আমাদেরকে সলভ করতে পারতে হবে যে আমাদের কোনো ইন্টারাপশন না থাকে। তো এখানে যে জিনিসটা হচ্ছে যে আমরা যারা ইন্টারনেট সার্ভিস দিই আমরা কিন্তু একটা অ্যানালাইসিস করেছি এবং এটা গ্লোবাল একটা স্টাডি আছে যে 43% মানে 43% নেটওয়ার্কে ইন্টারাপশন হয় ওয়াইফাই রাউটারে। একটা ওয়াইফাই রাউটারের জন্য যেই ওয়াইফাই রাউটারটা আসলে আইএসপি ম্যানেজ করে না। কারণ আইএসপি একটা তার দিয়ে যায়, সেই তারটা কিন্তু ওয়াইফাই মানে আমার পার্সোনাল, আমি একজন গ্রাহক হিসাবে আমার পার্সোনাল রাউটারটা কিন্তু আমি কানেক্ট করি এবং এই পার্সোনাল রাউটারের হেলথ ইস্যু বা এই পার্সোনাল রাউটারের প্রবলেমের কারণে কিন্তু আমরা অনেক সময় এই ইন্টারাপশনটা হয়। তো আসলে আমি ব্যাপারটাকে যদি এভাবে বলি যে আমরা যেভাবে মোবাইল ডিভাইসগুলো ব্যবহার করি, মোবাইল ডিভাইস বা আমার ল্যাপটপ, আমরা কিন্তু মোবাইল ডিভাইস বা ল্যাপটপ একটা পিরিয়ডিক্যালি টাইম পরে কিন্তু আমরা এটাকে রিস্টার্ট দেই। অথবা আমরা কিন্তু অ্যান্ড্রয়েড বা আইফোনে কিন্তু বলা থাকে যে আমি যদি কনসেন্ট দিই যে না সে নিজের মতো করে রাত্রেবেলা আমরা যখন ঘুমিয়ে থাকি তখন কিন্তু সে নিজে থেকে রিস্টার্ট দেবে। এবং আপনি দেখবেন যে আপনার মোবাইল কিন্তু মাঝে মাঝে আপনি যখন সকালবেলা আপনি থাম্বপ্রিন্ট ব্যবহার করছেন সে থাম্বপ্রিন্ট নিচ্ছে না, সে আপনার পিন চাচ্ছে বিকজ ইট হ্যাজ অলরেডি রিস্টার্টেড লাস্ট নাইট। তো এই জন্য আপনার প্রতিটা ডিভাইসের মধ্যে টেম্পোরারি ফাইল আছে, প্রতিটা ডিভাইসের মধ্যে টেম্পোরারি কনফিগ ফাইল আছে, যেই ফাইলের জন্য আসলে আমাদের এই ডিভাইসের মধ্যে যেই কনফিগারেশনটা থাকে সেটা যদি আমরা রিসেট করি তাহলে কিন্তু আমাদের এই মেমোরিগুলো ক্লগ হয় না। মানে হচ্ছে কি আমরা যখন আমাদের ডিভাইস চালাই সেই ডিভাইসের মধ্যে মেমোরি ক্লগ হয়, আমাদের যেভাবে মোবাইল ডিভাইসগুলো মেমোরি ক্লগ হয় মানে মেমোরি লিক হয়, অনেক বাগি অ্যাপ্লিকেশন থেকে বাগি অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু মেমোরি ফুল হয়ে যায়। মেমোরি ফুল হয়ে গেলে তখন কিন্তু সেই মোবাইল ডিভাইসটাও কিন্তু স্লাগিশ হয়ে যায়। একই জিনিস হয় হচ্ছে কি আমাদের ল্যাপটপে, একই জিনিস হয় হচ্ছে আমার ওয়াইফাই ডিভাইসে। তার হচ্ছে কি আমার যে টেম্পোরারি ফাইলগুলো আছে, টেম্পোরারি রেকর্ডগুলো আছে বা যে ক্যাশে আছে সেগুলোকে ক্লিয়ার করতে পারতে হবে। অ্যান্ড হাউ ডু আই ডু ইট উইদাউট রিস্টার্টিং দ্য রাউটার? উই হ্যাভ টু রিস্টার্ট দ্য রাউটার। নাম্বার ওয়ান হচ্ছে কি এখন নেটওয়ার্কে অনেক ধরনের অ্যাটাক হয় এবং সেই অ্যাটাকের জন্য সিকিউরিটি এবং অন্যান্য অনেক প্রসেস চলে এবং সেই প্রসেসগুলোকে আবার রিস্টার্ট করার জন্য আমার এই রাউটার রিস্টার্টটা আমার জন্য দরকার। আর ফাইনালি যেটা হচ্ছে গিয়ে বেস্ট পার্ট যে আমার মোবাইল ডিভাইস বা আমার ল্যাপটপ বা আমার যে টিভি বা আমার যে ফ্রিজার, আমার যে ইন্টেলিজেন্ট ওয়াইফাই, ইন্টেলিজেন্ট ওয়াশিং মেশিন, ইন্টেলিজেন্ট আমার যে ধরা যাক মাইক্রোওয়েভ ওভেন, তো সবাই কিন্তু অলমোস্ট 2.4 অপারেট করতে চায়। কিন্তু এখন আমাদের মোবাইল ডিভাইস, আমাদের ল্যাপটপ, আমাদের অনেক কিছুই কিন্তু 5.7 অপারেট করার জন্য অপটিমাইজড। আমরা যখন 5.7-এ ব্যবহার করি আমাদের মোবাইল ডিভাইসে উই গেট বেটার স্পিড, এখানে প্রবলেম কম। কারণ 2.4 হচ্ছে গিয়ে মানুষের বাসার পাশ থেকে কিন্তু 2.4 আসে। তার মানে হচ্ছে অন্যর বাসায় 2.4 ইজ অ্যাকচুয়ালি কজিং প্রবলেম টু 2.4 গিগাহার্টজ ইন মাই হোম। সো আমি আসলে চেষ্টা করব যে 5.7 অপারেট করার জন্য। এখন এই যে অপটিমাইজেশন অফ চ্যানেল ব্যান্ডউইথ এবং সেই 5.7-এ যেহেতু থ্রুপুট বেশি, তো এই চ্যানেল ব্যান্ডউইথটা রিসেট হয় যখন আমরা রাউটারটা রিস্টার্ট করি। এবং রাউটারটা রিস্টার্ট করলে আমার কিন্তু সেই মোবাইলের সাথে, ল্যাপটপের সাথে, আমার টিভির সাথে, ফ্রিজের সাথে, ওয়াশিং মেশিনের সাথে আবার নতুন করে চ্যানেল অপটিমাইজেশন হয় এবং এই চ্যানেল অপটিমাইজেশনে কিন্তু কাইন্ড অফ লাইক প্রতিটা ডিভাইস আবার নতুন করে ইন্টারনেটের লাইফ পায়। তো এই জন্য আমি মনে করি যে আমরা ইন্টারনেটের ডিভাইসগুলো আমরা আসলে চেষ্টা করবো যে সপ্তাহে 1 বার বা 2 বার অথবা আমরা যখন পুরো ফ্যামিলি সহ যখন বাইরে যাই তখন কিন্তু আমরা যাওয়ার সময় অন্যান্য সব কিছু ডিভাইসের সাথে সাথে আমরা এই ওয়াইফাই ডিভাইসটা অফ করে যাব। বিকজ আল্লাহ মাফ করুক, অনেক সময় আগুন বা এই ধরনের ব্যাপারে কিন্তু আমাদের
আমাদেরকে চিন্তা করতে হয় যে না আমাদের ইলেকট্রিসিটি যাতে অফ করা থাকে। তার মানে হচ্ছে কি আমরা বাসায় বাইরে যাওয়ার সময় সপ্তাহে ১ বার বা ২ বার অফ করতে পারি, অথবা যদি আমরা বাইরে নাও যাই সপ্তাহে ১ বার বা ২ বার ওয়াইফাইটা অফ করলে এটা ইট উড নট বি কজিং এনি প্রবলেম, বিকজ ওর ক্যাশে মেমোরি থেকে শুরু করে সিকিউরিটি সেটিং, পাশাপাশি হচ্ছে গিয়ে ওর যে ওয়াইফাই চ্যানেল সিলেকশনগুলো এটা আবার নতুন করে অপটিমাইজেশন হয়, এবং এটা আমাদের স্লো ইন্টারনেটটাকে আসলে আর ওইভাবে আর প্রবলেমেটিক করবে না। তবে এটা ঠিক যে ওয়াইফাই রাউটার কাইন্ড অফ লাইক আমরা যখন নতুন করে রিস্টার্ট করি সে কিন্তু আবার তার পুরো সেটিংটা নতুন করে সে করে নেয়, যেভাবে মনে হচ্ছে গিয়ে একটা নতুন রাউটার যখন লাগানো হয়। সো এইভাবেই কিন্তু একটা ওয়াইফাই রাউটার কাইন্ড অফ লাইক একটা নতুন লাইফ পেতে পারে উইথ দেয়ার রিস্টার্ট।